আসসালামু আলাইকুম। বিপজ্জনক ভবিষ্যতের দিকে যাচ্ছে আমাদের দেশের রাজনীতি, এটার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। আজকে বিএনপি সরকার শপথ নিল এবং আজকে সুপ্রিম কোর্টের একজন লয়ার হাইকোর্টে উনি একটা রিট করেছেন গণভোটের বাতিল চেয়ে, এবং আজকে বিএনপি সদস্যরা শপথ গ্রহণ করছেন সংসদ সদস্য হিসাবে। এখানে কথা ছিল দুইটা শপথ করবেন, একটা হলো সংসদ সদস্য হিসাবে, আরেকটা হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। ওনারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেননি। আজকেই নাটকীয় তিনটা ঘটনা ঘটছে। নাটকীয়ভাবে আমাদের দেশের রাজনীতির মোড় বিপজ্জনক দিকে যাচ্ছে, এটা রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। কারণ হলো বিএনপি সংবিধান সংস্কার করবে এই প্রতিজ্ঞা করে আসছে, এবং বিএনপি প্রতিজ্ঞা করে এসে আজকে শপথ নেয়নি। এবং আজকে একজন আইনজীবী সুপ্রিম কোর্টের উনি হাইকোর্টে রিট করেছেন গণভোট বাতিল চেয়ে। আজকে বিএনপির সরকার শপথ গ্রহণ করলো, এবং আজকে জামাত একটা প্রথম দিকে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করবে না, যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি। এখন রাজনীতি কোন দিকে যাচ্ছে আমাদের দেশে? আমাদের দেশের রাজনৈতিক কোনো স্থিতিশীলতা কিন্তু এখনো আসেনি, এবং কবে আসবে এটাও কিন্তু অনিশ্চিত। আমাদের কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে যাচ্ছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যদি ভুল করে, এখানে যদি বিএনপি ভুল করে, জামাত ভুল করে, তাহলে কিন্তু আমাদের দেশ গভীর সংকটে পড়বে, মহাবিপদে পড়ে যাবে আমাদের পুরো দেশ। দেশে আরেকটা বিপর্যয় নেমে আসবে। 5ই আগস্টে তো ওটা একটা বিপ্লব ঘটছে, এটা সবার, আওয়ামী লীগ ব্যতীত সবার সমন্বয়ে একটা, সবার অংশগ্রহণে একটা বিপ্লব ঘটছে। এই জন্য তখন স্থিতিশীল ছিল রাজনৈতিক অবস্থা, সবাই একই অবস্থানে ছিল, সবার অবস্থান ছিল একই। তখন 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এই 60 দিন কোন সরকার ছিল না আমাদের দেশে, কিন্তু আমাদের দেশে আল্লাহর রহমতে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়নি। আমাদের পুরো দেশটা আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল, কোনো ধরনের বাড়াবাড়ি ঘটেনি, যে চুরি ডাকাতি হয়েছে, ব্যাপকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, তেমনটা ঘটেনি। পুলিশ পালিয়ে গেছে, প্রশাসন পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, সরকার পালিয়ে গেছে, মন্ত্রী এমপি সব পালিয়ে গেছে, কিন্তু তারপরও আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, স্থিতিশীল ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন একটা নির্বাচিত সরকার আসছে। এই সরকার যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে, এবং যদি ভুল সিদ্ধান্ত নেয়, সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে গভীর সংকটে পড়বে আমাদের দেশ। এবং সেটা পড়তে যাচ্ছে, এটা লক্ষণ হচ্ছে গণভোট বাতিল করা। যদি গণভোট বাতিল করতে হয়, তাহলে এই নির্বাচনটাকেও বাতিল করতে হবে, কারণ একই সাথেই তো দুইটা নির্বাচন হয়েছে, গণভোটের নির্বাচনও হয়েছে, এবং সাধারণ যেটা নির্বাচন হয় সংসদের, সেই সংসদের নির্বাচনটা হয়েছে। একটা বাতিল হলে আরেকটা কেন থাকবে? এটা দুইটা সাংঘর্ষিক, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাহলে হয় দুইটাই বহাল থাকবে, আর নাহলে দুইটাই বাতিল হবে। এখন কোনটায় যাবে? এখানে আরো পেচ আছে রাজনৈতিক, এবং এটা এখানে আইনি আরো মারপেচ আছে। আইনি মারপেচে সংকটে পড়তে যাচ্ছে বিএনপি। বিএনপির কারণে সংকট অনেক বড় আকার ধারণ করবে, কারণ বিএনপির সদস্যরা আগেই বলছে এমপি হিসেবে শপথ নিয়েছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। কিন্তু এইদিকে আবার জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ওনারা সবাই সংবিধান সংস্কার সদস্য পদ হিসেবে শপথ গ্রহণ করছেন, এবং সংসদ সদস্য পদ হিসেবে শপথ গ্রহণ করছেন। এখন এখানে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে না? বিএনপি করেনি, জামাত এনসিপি করছে। তাহলে জামাত এনসিপি যে করছে, কোন আইনের বলে করছে এটা? আর বিএনপি যে করেনি, কোন আইনের বলে করছে? কোন আইনি বৈধতার কারণে করছে? কোন আইনি করছে? সংবিধানের কোন ধারা মোতাবেক করছে? এখানে খুবই সাংঘর্ষিক। এখানে কয়েকটা জিনিস নাটকীয়ভাবে আজকে ঘটতেছে। এখন বোঝা যাচ্ছে আমাদের দেশ সংকটের দিকে যাচ্ছে, এবং এটার জন্য বিএনপি দায়ী থাকবে। কারণ হলো তারেক জিয়া গত নভেম্বর মাসে যে বলছেন যে আমাদের দেশে ঠিক মতো কৃষকরা আলু পেঁয়াজের দাম পায় না, সেখানে গণভোট কেন? ওনার কাছে আলু পেঁয়াজের দাম বেশি, এই দেশে গণভোটের দাম নেই। গণভোটের অর্থ হলো আপনার আমাদের দেশে সংস্কার করা। আমাদের দেশের সংস্কারের কোনো মূল্য বিএনপির কাছে নেই। তারেক জিয়া তো এটা নভেম্বরে বলছেন, তার আগের থেকে
ঐক্যমত্য কমিশন কেন গঠন করবে এটা নিয়ে বিএনপির আপত্তি ছিল। বিএনপি বলছে যে অংশগ্রহণই করবে না। যখন দেখলো যে আমাদের দেশের সকল রাজনৈতিক দল সে ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করছে, তখন গিয়ে বিএনপি অংশগ্রহণ করছে। তখন সালাউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম খান ওনারা দুইজন গিয়ে অংশগ্রহণ করছেন তাড়াতাড়ি, এটা ওনারা বাধ্য হয়ে। বিএনপি এখন যত সংস্কারের কথা বলে, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে, এগুলি মুখে বলতেছে, এগুলি কিছুই করবে না। কারণ আজকে প্রথমেই বিএনপি গাদ্দারি করে ফেলছে সারা দেশের মানুষের সাথে। জুলাই যেই 2000 শহীদ হয়েছেন জুলাই যোদ্ধাদের সাথে, ওসমান হাদির সাথে, এবং জুলাই যে 30 থেকে 40 হাজার গুরুতরভাবে আহত আছেন, এই আহতদের সাথে, পুরো দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে, গাদ্দারি করছে বিএনপি। আজকে বিএনপি দুইটা শপথ না নিয়ে, একটা শপথ নিয়েছে সংসদ সদস্য হিসাবে, আর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিয়ে জাতির সাথে গাদ্দারি করছে। বিএনপি যে কোনো সংস্কার চায় না, বিএনপি যে দেশের কোনো পরিবর্তন চায় না, বিএনপি যে আবার সেই লুটতারাজের রাজনীতি চায়, আবারও সেই পুরনো বন্দোবস্তের রাজনীতি চায়, যেখানে থাকবে সন্ত্রাস, থাকবে চাঁদাবাজি, থাকবে দখলবাজি, থাকবে অপকর্ম করবে বিএনপি, লুটতারাজ করবে, দেশের সম্পদ বিদেশে পাচার করবে, বেগম নতুন নতুন দেশে বেগম পাড়া তৈরি করবে, সেই রাজনীতি বিএনপি আবার করতেছে, শুরু করছে। বিএনপি যে আমাদের দেশের কোনো পরিবর্তন চায় না, আমাদের দেশে ইতিবাচক কোনো পরিবর্তন আসুক সেটা যে চায় না, এটা তার একেবারে জ্বলন্ত প্রমাণ। বিএনপির বিরুদ্ধে কেউ না, আমরা হলাম যারা সংস্কারের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে, জনগণ হলো যারা সংস্কারের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে, যারা জুলাই সনদের বাস্তবায়ন করবে জনগণ তাদের পক্ষে। এই পক্ষে রায় দিয়েছে হাঁ ভোট, বিজয়ী হয়েছে। এই বিএনপির ইন্ধনে এই আইনজীবী আজকে রিট করার সাহস পেয়েছে গণভোট বাতিলের জন্য। গণভোট বাতিল হলে তাইলে আমাদের দেশ অনেক সংকট পড়বে, আমি আগেই বলছি। এই নির্বাচন বাতিল হয়ে যাবে, তাইলে নতুন নির্বাচন দিতে হবে। বিএনপিও ক্ষমতায় থাকবে না, জামাত আর বিরোধী দলে থাকবে না, সবার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। যেখানে গণভোট বাতিল হয়ে যাবে সেখানে এই নির্বাচন বাতিল চেয়ে তখন রিট করলে তখন কি করবেন? একসাথে দুইটা নির্বাচন হয়েছে, একই দিনে হয়েছে, একই সাথে হয়েছে। একটা বিজয়ী হয়েছে, গণভোট হ্যাঁ বিজয়ী হয়েছে, এখন সেটা অনুযায়ী সংস্কার করতে হবে। বিএনপি সংস্কারে রাজি না, বিএনপি সংস্কার করবে না। বিএনপি সংস্কার না করলে তখন এটার বিরুদ্ধে অবশ্যই রাজপথে আন্দোলন নামবে, জামায়াত এনসিপি সহ যারা আছে, ইসলামী আন্দোলন সহ অন্যান্য বিরোধী দল সবাই রাজপথে নামবে। তখন দেশে একটা সংকট দেখা দিবে, এবং তখন এই নির্বাচন বাতিল চেয়ে কেউ একজন রিট করবে হাইকোর্টে। তখন যদি গণভোটে বাতিল করে দেওয়া হয়, তাহলে এই যে সংসদ নির্বাচন হয়েছে এটাও বাতিল হয়ে যাবে। এটা বাতিল হলে এবার দেশে কি সংকট দেখা দিবে নাকি দেশ স্থিতিশীল থাকবে? অবশ্যই দেশে সংকট দেখা দিবে, স্থিতিশীলতা দেশে আসবে না, এবং দীর্ঘমেয়াদী সংকটে পড়তে যাচ্ছে আমাদের দেশ, এবং দীর্ঘমেয়াদী একটা বিপদে যাচ্ছে আমাদের দেশ, একেবারে সাংঘাতিকভাবে বলা যায়। এখানে বিএনপিকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি সরকারে বিএনপির দায়িত্ব বেশি, বিএনপি এটা ভুলে গেলে চলবে না। এবং বিএনপি যদি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারে, সকল দায়ভার বিএনপিকে বহন করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।